ম্যাথমেটিক্স আপ। আজকে আমরা চলে এসেছি সেট থিওরির লেকচার নাম্বার 3 তে। আমরা এর আগে সেট থিওরির উপর দুটো ক্লাস আমি অলরেডি নিয়েছি। যারা এই ভিডিওতে তোমরা দেখছো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এর আগের দুটো লেকচার দেখে এসো, সেখানে অলরেডি কিছু কোশ্চেন আর কনসেপ্ট আলোচনা করা হয়েছে। এই যে সিরিজটা আমরা কন্টিনিউ করছি, এখানে আমরা ক্লাস 11 এন্ড ক্লাস 12 যত টপিক আছে প্রত্যেকটা টপিকের বোর্ড টু জয়েন্ট এন্ট্রান্স এক্সাম লেভেল অবধি আমরা কনসেপ্ট এবং তার সাথে সাথে কোশ্চেন আমরা ডিসকাস করতে থাকবো এবং আমরা কমপ্লিট 11-12 কোর্স কিন্তু এখানে কভার করব। ঠিক আছে, তো আজকে আমরা চলে এসেছি সেট থিওরির 3 নাম্বার লেকচার নিয়ে। কি বলছে, আমরা এই লেকচারে আমরা কিছু প্রবলেম সলভ করব। আমরা যে সিরিজটা চলছে আমরা প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতে পাবে দুটো তিনটে করে কোশ্চেন আমরা সলভ করছি অ্যালং উইথ দেয়ার ডিটেল কনসেপ্ট অ্যান্ড এক্সপ্লেনেশন। তো আজকে আমরা প্রথম যে কোশ্চেনটা নিয়ে আসছি ভালো করে একটু দেখার চেষ্টা করবো সবাই। কোশ্চেন বলছে, ইন এ সার্ভে অফ 240 families in a town it was observed that 80 families had AC, 120 had washing machines and 145 had geysers, 20 had AC and washing machine, 45 had washing machine and geysers, তারপরে বলছে 50 has had geysers and AC, তাহলে বলছে find how many had all the three appliances। তাহলে তোমাকে এখানে বুঝতে হবে যে আমাকে এখানে তোমার টাউন রয়েছে, টাউনে আমার 240 ফ্যামিলি, তাহলে টোটাল আমার যে নাম্বার অফ ফ্যামিলি হচ্ছে 240। ঠিক আছে, এবং আমি ধরে নেব প্রত্যেকটা ফ্যামিলির এখানে কিছু না কিছু অ্যাপ্লিয়েন্সেস আছে এবং এখানে আমরা মূলত যেটা ডিসকাস করছি যে এসি আছে, ওয়াশিং মেশিন আছে, গিজার আছে। ঠিক আছে, এবং এদের বিভিন্ন কম্বিনেশন আছে। তো কোশ্চেনটা যদি পড়ো একটু, তাহলে এখানে যদি আমরা ড্র করি আমাদের ভেন ডায়াগ্রাম, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা যদি আমাদের ইউনিভার্সাল সেট হয়, এটা যদি আমার ইউনিভার্সাল সেট হয় মানে তোমার, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে যে আমাদের যেগুলো রয়েছে আর কি, তাহলে আমরা এখানে তিনটে আর কি, এবং এখানে ইউনিভার্সাল সেট আলাদা করে আঁকার দরকার নেই কারণ আমরা সবারই কিছু না কিছু আছে, সমস্ত ফ্যামিলিরই এখানে কিছু না কিছু আছে। তো আমরা এখানে ইউনিভার্সালকে আলাদা করে আঁকবো না। তাহলে আমরা এখানে কি করব, তাহলে আমরা এখানে তিনটে সার্কেল ড্র করব। একটা সার্কেল এসির জন্য ড্র করব, একটা সার্কেল এসির জন্য ড্র করব আমরা, একটা সার্কেল আমরা ওয়াশিং মেশিনের জন্য ড্র করব, এটা হচ্ছে ওয়াশিং মেশিন, আর আরেকটা সার্কেল আমরা ড্র করব, কার জন্য না, আমাদের এখানে বলে দিয়েছে যে এসি আছে, ওয়াশিং মেশিন আছে আর গিজার আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি আছে, ইট ইজ অবজার্ভ দ্যাট এখানে আমরা এসির কথা বলছি, ফার্স্টে আমরা এসির কথা বলছি, তারপরে আমরা ওয়াশিং মেশিনের কথা বলছি এবং তারপরে আমরা গিজারের কথা বলছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমরা এই থার্ড সার্কেলটাকে আমরা গিজার্স বলছি। তাহলে আমরা এখানে কি ক্যালকুলেট করতে চাইছি, আমরা ক্যালকুলেট করতে চাইছি যে কতগুলো ফ্যামিলির অল দ্য থ্রি অ্যাপ্লিয়েন্সেস রয়েছে। মানে এখানে আমাদের এইটা হচ্ছে অল থ্রি অ্যাপ্লিয়েন্সেস, তিনটের কমন ইন্টারসেক্টিং জায়গা। এই জায়গায় দেখো, এই জায়গাটা কিন্তু আমাদের তিনটেরই কমন জায়গা, রাইট? তাহলে এখানে যারা আছে তাদের কিন্তু অল থ্রি অ্যাপ্লিয়েন্সেস আমরা কিন্তু পাবো এই জায়গাটায়। তাহলে এটা হচ্ছে তিনটের ইন্টারসেকশন। তাহলে এই জায়গায় যারা আছে তারা হচ্ছে এসি ইন্টারসেকশন ওয়াশিং মেশিন ইন্টারসেকশন গিজার, তিনটের এক আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা ইউনিয়নের নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি অর নাম্বার অফ এলিমেন্ট অফ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর যে ফর্মুলা সেটাকে আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমাদের ওয়ার্কিং ফর্মুলা এখানে আমরা কি ইউজ করব না, এই অঙ্কগুলো করার জন্য আমরা যে দুটো ফর্মুলা আমরা মেইনলি মনে রাখি, একটা ফর্মুলা হচ্ছে আমরা এখানে লিখবো, একটা ফর্মুলা আমরা যদি ওয়ার্কিং ফর্মুলার কথা বলি তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু বা ফর্মুলা হয় n a plus n b minus n of a intersection b। আর যদি তিনটের ইউনিয়ন করি তার নাম্বার অফ এলিমেন্ট কি হয় না, নাম্বার 2 তে লিখব যে নাম্বার 2 তে আমরা কি পাবো না, নাম্বার 2 তে আমরা লিখব যে নাম্বার অফ এলিমেন্ট অফ a ইউনিয়ন b ইউনিয়ন c এর যে ভ্যালু হয় সেটা কত হবে না, সেটা ফর্মুলা হচ্ছে na plus nb plus nc। হলো na plus nb plus nc। তারপরে আমরা কি লিখব না, তারপরে আমরা মাইনাস দিয়ে দুটো করে ইন্টারসেকশন নেব, তারপরে আমরা মাইনাস দিয়ে দুটো করে ইন্টারসেকশন নেব, তাহলে লিখব মাইনাস n of a intersection b, তারপরে bc নেব, তারপরে ca নেব
এবং সবার শেষে কি করব প্লাস দিয়ে তিনটের ইন্টারসেকশন লিখতে হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু আমরা ভীষণভাবে মনে রাখবো এই ধরনের অঙ্কগুলোকে করার জন্য। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা কি হলো, তিনটাকে অ্যাড করলাম, তারপরে দুটো করে প্রত্যেকটা কম্বিনেশন মাইনাস হলো, তারপর তিনটের ইন্টারসেকশন প্লাস হলো। তো আমরা এখানে এই ফর্মুলাটা বেসিক্যালি এখানে কিন্তু ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা এবার কি করব, অঙ্কটাকে রিড করে আমরা ইনফরমেশনগুলোকে ওয়ান বাই ওয়ান লিখব। আমরা ফর্মুলাটা কোশ্চেনটা রিড করে প্রত্যেকটা ইনফরমেশনকে আমরা ওয়ান বাই ওয়ান লেখার চেষ্টা করব। তাহলে প্রথম কি বলছে, টোটাল নাম্বার অফ ফ্যামিলি হচ্ছে 240, যাতে তিনটে মিলিয়ে টিলিয়ে সবকিছু আছে, মানে টোটালটা মিলিয়ে 240 হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব n অফ এসি ইউনিয়ন গিজার ইউনিয়ন ওয়াশিং মেশিন, তাহলে এটা হচ্ছে আমার 240। তারপরে কি বলছে যে 80 ফ্যামিলিজ হ্যাড এসি, তাহলে এসি কে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, এবং কতগুলো ফ্যামিলির এসি আছে না 80 ফ্যামিলি হ্যাড এসি। তারপরে কি বলছে 120 হ্যাড ওয়াশিং মেশিনস, তাহলে n অফ W ওয়াশিং মেশিন, তাহলে এখানে কতগুলো ওয়াশিং মেশিন আছে কাদের না 120 120। আচ্ছা, তারপরে আমরা যদি বলি গিজার কতজনের আছে, n অফ G যদি বলি 145 হ্যাড গিজার্স, 145 ফ্যামিলির গিজার রয়েছে, তাহলে n অফ G এর ভ্যালু 145 হয়ে গেল। আচ্ছা, তারপরে কি বলছে দেখো নেক্সট 20 হ্যাড এসি এন্ড ওয়াশিং মেশিন, তাহলে এসি ওয়াশিং মেশিন দুটো একসাথে আছে, তাহলে তার মানে কি এসি আর ওয়াশিং মেশিন দুটো একসাথে, মানে এইখানে কতজন আছে। ঠিক আছে, তাহলে এসি আর ওয়াশিং মেশিন মিলিয়ে 20 হ্যাড এসি এন্ড ওয়াশিং মেশিনস, তাহলে n অফ এ ইন্টারসেকশন W এখানে আমরা লিখব 20 জনের এখানে আছে। ঠিক আছে, তাহলে এখানে আমার কতজন আছে 20 জন আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, নেক্সট বলছে 45 হ্যাড ওয়াশিং মেশিন এন্ড গিজার, ওয়াশিং মেশিন এন্ড গিজার কতজনের আছে 45 জনের আছে। 45 হ্যাড ওয়াশিং মেশিন এন্ড গিজার, ওয়াশিং মেশিন এন্ড গিজার আছে আমার 45, মানে এইখানে ইন্টারসেকশনে 45 রয়েছে এই দুজনের। আচ্ছা, তারপরে কি বলছে, আচ্ছা গেল 45 ওয়াশিং মেশিন দিয়ে, তারপরে কি বলছে 50 হ্যাড গিজার এন্ড এসি, তাহলে গিজার এন্ড এসি কতজনের আছে না 50 জনের গিজার এন্ড এসি আছে, তাহলে গিজার এন্ড এসি আছে আমার 50, তাহলে এখানে আমার 50 দেব। ঠিক আছে, ওকে। তাহলে আমাকে এখানে কি জানতে চাইছে, তাহলে আমাকে এখানে জানতে চাইছে যে ফাইন্ড হাউ মেনি হ্যাড অল থ্রি অ্যাপ্লিয়েন্সেস, তাহলে অল থ্রি অ্যাপ্লিয়েন্সেস মানে এই জায়গাটা, এটা মানে তিনটের ইন্টারসেকশন, তার নাম্বার অফ এলিমেন্ট কত। তাহলে আমাকে এখন বার করতে হবে n অফ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর ভ্যালু। তাহলে আমরা কি জানি, তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই করব যে আমাদের ফর্মুলাটা আমি দেব যে n অফ a ইউনিয়ন g ইউনিয়ন w এর ভ্যালু কত হবে না, এর ভ্যালু আমরা লিখব ইজ ইকুয়াল টু, আমরা বলবো na প্লাস ng প্লাস nw, তারপরে দুটো করে ইন্টারসেকশন মাইনাস করব, মাইনাস n অফ a ইন্টারসেকশন g, তারপরে মাইনাস n অফ g ইন্টারসেকশন w, তারপর আমরা কি বলবো aw, তারপরে মাইনাস n অফ a ইন্টারসেকশন w, এবং তারপরে গিয়ে কি হবে প্লাস তিনটের ইন্টারসেকশন এসি ইন্টারসেকশন গিজার ইন্টারসেকশন ওয়াশিং মেশিন। তো এই যে জায়গাটা আমি এক এক করে আমি কি করব ভ্যালুকে প্লেস করব। তাহলে ভ্যালু কি পাবো আমরা দেখব, তাহলে ইউনিয়ন তিনটে টোটাল ফ্যামিলি 240 খানা ছিল, তাহলে এখানে 240 ইকুয়াল টু এসি আমার ছিল 80 প্লাস আমরা যদি বলি এখানে যে গিজার কতজনের আছে n অফ g কত না n অফ g আমার 145, তারপরে আমরা যদি দেখি n অফ w কতজনের আছে 120, n অফ w 120 আছে, n অফ w হচ্ছে আমার 120, তারপরে মাইনাস দুটো করে ইন্টারসেকশন যদি আমরা এখানে প্লেস করি, তাহলে a ইন্টারসেকশন g তে আমি কতজন লিখব না a ইন্টারসেকশন g তে আমরা 50 জন আছে, তাহলে মাইনাস 50, তারপরে মাইনাস g ইন্টারসেকশন w, g আর w ইন্টারসেকশন 45 আছে, তাহলে মাইনাস 45, তারপর a ইন্টারসেকশন w, a ইন্টারসেকশন w তে কতজন আছে aw ইন্টারসেকশনে 20 জন আছে, মাইনাস 20 প্লাস আমরা যেটা বার করতে চাইছি তিনটেই কার আছে, আমরা যেটা বার করতে চাইছি সেটা হচ্ছে তিনটেই কার আছে,
তাহলে এখানে আমরা কি করব, এই যোগ বিয়োগ করে সবাইকে আমি একদিকে নিয়ে চলে আসব। তাহলে যদি আমরা সবাইকে একদিকে নিয়ে চলে আসি তাহলে আমরা অ্যানসার পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে ভ্যালু অফ n অফ a ইন্টারসেকশন g কত হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব, না এটা ইমপ্লাই করবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এদিকে আমার থাকবে হচ্ছে 240 আর এদিকে আমরা পেয়ে যাব 230। ঠিক আছে, এগুলোকে আমি যদি সবকটাকে যোগ করি, এই পুরোটাকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব 240 ইজ ইকুয়াল টু, তাহলে এইগুলোকে সবাইকে যদি আমরা অ্যাড অন করি তাহলে আমরা এদিকে কিন্তু 230 পেয়ে যাব। তারপরে প্লাস থাকবে কত, n অফ a ইন্টারসেকশন g ইন্টারসেকশন w। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এর ভ্যালুটা কত হবে, না 240 মাইনাস 230 দ্যাট ইজ ইকুয়াল টু 10। তাহলে এটা ইমপ্লাই করবে n অফ a ইন্টারসেকশন g ইন্টারসেকশন w এর ভ্যালু হবে 240 মাইনাস 230 দ্যাট ইজ 10। তাহলে 10টা ফ্যামিলি আমরা এরকম পাবো যাদের কি আছে, না এই তিনটি একসাথে আমরা পাবো। হ্যাঁ, অল দ্য থ্রি অ্যাপিয়ারেন্সেস এরকম কতজন ফ্যামিলি আছে, 10টা ফ্যামিলি আছে। তাহলে এখানে কতজন থাকবে, না এখানে আমরা 10 জন ফ্যামিলি পাবো। তাহলে কোন অপশনটা আমার এখানে কারেক্ট হবে, অপশন এ আমার এখানে কি হবে কারেক্ট, অপশন এ আমার এখানে কি হবে কারেক্ট। সো এইভাবে আমরা এই ধরনের অঙ্ককে খুব ইজিলি করতে পারবো। আমরা নেক্সট প্রবলেমে চলে আসব। তো এটা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম। কোশ্চেন বলছে if a set A contains 25 elements and B contains 35 elements, বলছে the universal set contains 100 elements, very good। এবার বলছে and A intersection B contains 5 element, then the number of element in A complement intersection B complement কত, এটা আমাকে জানতে চাইছে। তাহলে আমরা যদি একটু ভেন ডায়াগ্রামে জিনিসটাকে দেখি, তাহলে এটা যদি আমরা ধরে নিই এটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট, তাহলে এটাকে যদি আমি ইউনিভার্সাল ধরে নিই এবং তার মধ্যে কি আছে, ইউনিভার্সাল টোটাল সব মিলিয়ে 100 এলিমেন্ট, তার মধ্যে A contains 25 মানে A সেট আছে যেখানে 25 এলিমেন্ট আছে, B contains 35 মানে B তে আছে আমার 35 এলিমেন্ট আর A তে আছে আমার 25 এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা আর কি বলছে, ইউনিভার্সালে 100, A তে 25, তাহলে A তে আমার 25 এলিমেন্ট, B তে আমার 35 এলিমেন্ট, আর কি বলছে সব মিলিয়ে 100, ইন্টারসেকশনে 5টা এলিমেন্ট। এই যে এই ইন্টারসেকশনে কত এলিমেন্ট আছে, ইন্টারসেকশনে আমার 5টা এলিমেন্ট আছে, ইন্টারসেকশনে বলছে 5টা, তাহলে জিজ্ঞাসা করছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে কত এলিমেন্ট। তাহলে লক্ষ্য করে দেখবে এখানে আমাদের যে ফর্মুলাটা ইউজ করব আমরা ডি মর্গানস ল বলা হয়, সেই ডি মর্গানস ল আমাকে শেখায় যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু একে লেখা যায় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ডি মর্গানস ল। ঠিক আছে, তাহলে আমরা যদি বার করতে চাই এখানে কতগুলো এলিমেন্ট, আমরা জাস্ট বার করব এখানে কটা এলিমেন্ট। তো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট এখানে কটা এলিমেন্ট কি করে বুঝবো, না এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল থেকে এ ইউনিয়ন বি কে বাদ দিয়ে দেবো। কি বললাম, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল থেকে আমরা এ ইউনিয়ন বি কে জাস্ট বাদ দিয়ে দেবো, তাহলেই আমি পেয়ে যাব এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টের ভ্যালু। সো নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট ইন ইউনিভার্সাল, এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, ইউনিভার্সাল থেকে ইউনিয়ন কে বাদ দিয়ে তার কমপ্লিমেন্ট পেয়ে যাব। তো এখানে আমি কি করব, বেসিক্যালি এই দুটোকে মাইনাস করলে এর आंसर আমি পেয়ে যাব, কারণ আমি জানি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে হলো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যার নাম্বার অফ এলিমেন্ট আমাকে বার করতে বলেছে। তাহলে এবার আমি অলরেডি আগের অঙ্কে দেখে নিয়েছি যে n অফ a ইউনিয়ন b এর ফর্মুলা কি হয়, এর ফর্মুলা হয় na প্লাস nb মাইনাস n অফ a ইন্টারসেকশন b। তাহলে যদি এখানে ভ্যালুগুলো বসাই তাহলে কি পাবো, a তে আমার 25টা এলিমেন্ট, b তে আমরা পাবো 35 নাম্বার অফ এলিমেন্টস, আর ইন্টারসেকশন আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 5টা এলিমেন্ট আছে, তাহলে মাইনাস আমরা কত লিখবো, 5 লিখবো। তাহলে কত পাবো আমরা এখান থেকে 25, 35 মাইনাস 5 করলে 30 হয়ে যায়, 30 আর 25 কে অ্যাড করলে কত হবে 55। তাহলে 55টা এলিমেন্ট আমি পাবো এ ইউনিয়ন বি তে, তাই তো। তাহলে আমরা এখান থেকে তাহলে কি বলবো, এই এ ইউনিয়ন বি তে 55 এলিমেন্ট তাহলে 100 ইউনিভার্সাল 100 থেকে 55 মাইনাস করলে আমরা পেয়ে যাবো এটা। তাহলে আমি কি লিখবো, देयरफॉर
নাম্বার অফ এলিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যেটা আমাকে বার করতে দিয়েছে সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তো এটা আবার ইকুয়াল টু আমি কি লিখতে পারবো এটা ইকুয়াল টু কি হবে নাম্বার অফ এলিমেন্ট ইন ইউনিভার্সাল দ্যাট ইজ 100 এলিমেন্ট ইন দ্য ইউনিভার্সাল সেট। তো 100 থেকে আমরা কত মাইনাস করব 100 থেকে মাইনাস করব n অফ a ইউনিয়ন b যার ভ্যালু আমরা পেয়েছি 55। তাহলে 100 থেকে 55 কে মাইনাস করলে আমরা কত পাবো আমরা পাবো হচ্ছে 45। 100 মাইনাস 55 করলে আমরা পাবো হচ্ছে 45। সো 45 খান এলিমেন্ট আমি পাবো কার মধ্যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মধ্যে। তাহলে অ্যানসার কত হবে অপশন সি 45 হয়ে যাবে কারেক্ট অ্যানসার। তো আমরা এইভাবে এই ধরনের অঙ্ক খুব ইজিলি করতে পারবো। ওকে, তো আজকের এই সেশন এই অবধি থাকবে। আশা করছি তোমরা সবাই শিখতে পারছো। আমরা সেট থিওরির উপর আরো একটা লেকচার ভিডিও আনবো এবং দ্যাট উইল বি দ্য লাস্ট লেকচার ভিডিও অন সেট থিওরি। সেখানে আমি আর একটু কমপ্লেক্স টাইপ প্রবলেমকে আমরা আমার ইচ্ছা আছে সলভ করে দেখাবো এবং আমরা সেট থিওরি কনক্লুড করব এবং সেট থিওরির পরে আমরা শুরু করব রিলেশন, যেটা আমরা কমপ্লিট করব। এরকমই কিছু 3টে বা 4টে ক্লাস দিয়ে আমরা শেষ করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা যদি শিখতে পারো কনসেপ্ট আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজ ডেসক্রিপশনে দেওয়া আছে যেখানে রেগুলার বেসিসে আমি প্রবলেম সলভিং ভিডিও নিয়ে আসি। আমার পেজগুলোকে তোমরা সাবস্ক্রাইব করবে ফলো করবে। ওকে, তোমরা অনেক কিছু শিখতে পারবে সেখান থেকে। এবং তোমরা যদি আমার লাইভ ক্লাসেস জয়েন করতে চাও ফর 11-12 বোর্ডস তার বিলো ক্লাস 7 to 10 11-12 বোর্ডস এন্ড জেই এক্সাম এবং বিএসসি মেজর মাইনর বিটেক বিসিএ এমসিএ কোর্সেস এবং সমস্ত অ্যাভেলেবল কোর্সেস আমার স্ক্রিনে 1 by 1 দেওয়া থাকবে অ্যালং উইথ দ্য কন্ট্যাক্ট নাম্বার। যারা লাইভ ক্লাসে ইন্টারেস্টেড আমার সাথে সেশন নিতে চাও তারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।